গাড়ি বা বাইক ছাড়া ইম্পসিবল আসা। রেডি হয়ে গেছি পুরো সেট আপ। তো এবার বাইকের চেন লিউপটা করবো নিচে গিয়ে, কয়েকটা সিনেমেটিক শর্টস নেবো। এই হচ্ছে এখান থেকে ভিউ, আগেই দেখেছো তোমরা সিনেমেটিকে। তো এখানে দেখতে পাচ্ছ ডবল স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এবারে চেন লিউপটা করতে হবে। চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে মারবো, কারণ চালিয়ে করতে গেলে আঙুলের একটু চাপ আছে, আঙুল ফাঙুল ঢুকে গেলে আঙুল কেটে যাবে, ওই জন্য চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে চেন লিউপ। বাইকটা এবার পোস্টার দেবো। তো চলো এরপর একটু হালকা হালকা রোদ উঠেছে ভগবানের আশীর্বাদে। তো চলো হঠাৎ মহাদেব বললে আমরা বেরোবো, আর একটু পরে আশা করি রোদ উঠেই যাবে, উঠে গেলেই ভালো। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। ও হ্যাঁ, আরেকটা জায়গা, আজকে যেই জায়গাটা আমরা ছেড়ে এসেছিলাম সেই জায়গাটায় আমরা যাবো আজকে। একটু ব্যাকে যাবো, 1 ঘন্টা মতো, আধ ঘন্টা মতো ব্যাকে যাবো, মানে 1 ঘন্টার সময় লাগবে যাওয়া আসা দিকে দিয়ে, তারপর আমরা সামনের দিকে এগোবো। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো এখান থেকে বেরোলাম। কি হলো, খুলছে না? তো খুলেছে, লেট রেসপন্স ভাই। লেটস গো। এই দিয়েছিলাম তো, হ্যাঁ। আজকে বৃষ্টিটা কম আছে, মানে বৃষ্টি নেই বলতে গেলে, না থাকাই ভালো। তেল ভরাতে হবে, কারণ তেলও কমে গেছে, 2 কাটা আছে। সামনের ভিউটা দেখো তোমরা, এত হাওয়া বাইক ওদিকে নিয়ে চলে যাচ্ছে। আজকে দেখ ভাই, ও ও সেরা সেরা। তো চলো, এখন তো দেখাচ্ছে 18 মাইল বাকি, 18 মাইল দেখাচ্ছে 8 ঘন্টা লাগবে। লেটস গো। ওটার পরে আমরা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করবো, হোটেলের পাশ দিয়ে বেরিয়ে সোজা বেরোতে হবে আমাদের, কারণ কারণ হচ্ছে আমাদের যে পরের ডেস্টিনেশনসগুলো সেগুলো তোমাদের আগেই বললাম সামনের দিকে। তো তাই জন্য আমরা একটু ব্যাকে যাচ্ছি, ব্যাক থেকে এসে আবার সামনে যাব।
দেখো এখন দেখাচ্ছে 14 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক এটা আরও তোমার কম হবে, যেমন 10 হবে, ঠিক আছে, সকালে 10 ছিল। আর এটা হচ্ছে সামারের টেম্পারেচার ভাবো এখানে। আর আমার যে পুরোনো গ্লাভসটা ওটা তো ভিজে গেছে, মানে পুরো ভেজাই গেছে, শোকায়নি, ওটা ইম্পসিবল ওটা শোকানো। এই জন্য এই গ্লাভসটা আজকে পরেছি, মোটা গ্লাভসটা। এটা একটু কন্ট্রোলে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, আমার কাছে তো আর গ্লাভস নেই এক্সট্রা, দুটো ছাড়া। তো চলো এটা নিয়ে কাজ চালাতে হবে আজকে, যেন এটা না ভেজে, এটা ভিজলে আমাকে ব্যাস হয়ে গেল, খালি হাতে চালাতে হবে, খালি হাতে প্লাস্টিক পরে। সেটা খুবই কষ্টকর। ও ভিউটা দেখো গাইস রাইটের। রাস্তাটাও সেরা রাস্তা। এটা দেখো হ্যারি পটারের দুনিয়া। চলে এসছি আমরা হ্যারি পটারের দুনিয়ায়। হগওয়ার্টসের ট্রেনটা আসবে, ওয়েট করবো, ট্রেনটা দেখে বেরিয়ে যাবো। এটা ভিডিও করছি আমার Insta360 X4 Air দিয়ে। লেটস গো। অনেক ভিড়টা দেখো, এখানে কত লোকের ভিড়, এদিকে আছে, এদিকেও অনেক লোকের ভিড়, ভিড়ের পর ভিড়, এত লোকের ভিড়, সব উপরে গাছে উঠে পড়বে পারলে এই ট্রেনটা দেখার জন্য। আর ট্রেনটা একটু লেট করছে, আস্তে আস্তে আরও লেট হবে, 10 মিনিটস মতো লাগবে আরও। আমরা এই ঢুকেছি কোঅপে, একটা শপে, তোমার এখানে সবই পাওয়া যায়। তো এখান থেকে টুকটাক একটু ব্রেকফাস্ট তুলে নিচ্ছি, যেমন ওরিও ফোরিও ড্রিঙ্কস, প্রোটিন ড্রিঙ্ক, কিটক্যাট তুলে নিচ্ছি, বিস্কিট। রাতের জন্য আমি তুলে, কারণ আজকে আমরা যেখানে থাকবো সেই জায়গাটা দেখার মতো, পুরো অফবিট জায়গা, কিচ্ছু থাকবে না, লাইট ফাইট থাকবে না, জানি না থাকবে নাকি। টেন্টই বলতে পারো, রেডিমেড টেন্ট পাহাড়ের ওপর, মানে ওখানে কিছুই থাকবে না, যে কারেন্ট ইলেকট্রিসিটি থাকবেই না। লেস ফেস তুলে নে ভাই, কম দামে আছে, ও আকাশ তুলে নে, বাস্কেটটা ভর্তি কর। কি ওটা তুলছিস? এটা খা, এটা ভালো খেতে, ম্যাক্সটা ভালো খেতে। ভাই অনেক বাজার হয়ে গেছে, চলো বিল টিল করে বেরাই, তারপরে পাম্পে গিয়ে দেখা হচ্ছে। কারণ পাম্পে আমি ফার্স্ট টাইম পেট্রোল ভরবো নিজে থেকে, এখানে পেট্রোল দেওয়ার কোনো লোক থাকে না। তো ওদিকে না, এদিকে ওদিকে। তো ফাইনালি রোদ উঠেছে, রোদের দেখা আমরা পেয়েছি। চলো এই জায়গাটা দেখো, ভিউটা দেখো, রোদ পড়লে সেরা লাগে। ওহ জায়গাটা সেরা। মাইল পাওয়ার থেকে আমি কিলোমিটার পার আওয়ার লিটারটা এটা করে নিয়েছি, কি বলে স্পিডোমিটারটা। তো তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস এখানে হচ্ছে 65 মাইলস বাকি আছে, যেখানে আমরা যাবো আজকের ডেস্টিনেশনটা, মানে আজকের নয়, আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন যেখানে আমরা যাবো। 65 মাইলস মতো বাকি আছে, তো আমরা যাচ্ছি সোজা। তো চলো, রোদ্দুর উঠেছে, ভালো ওয়েদার আছে, এখন বাইকটা টেনে বেরিয়ে যাই, কারণ পরে আবার কখন বৃষ্টি চলে আসবে বোঝা যায় না। এখানে বৃষ্টি যখন তখন হয়, যখন তখন চলে আসতে পারে বৃষ্টি। তো তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। চলো যাই। এখানে বাইকাররা অনেক ভালো, এখানে বাইকাররা দেখো হাত দেখালে হাত দেখায়, মানে এখানে বোঝে যে একটা বাইকারের কষ্টটা কি। গাড়িতে তো ঘোরা খুব ইজি, কিন্তু বাইকে ঘোরাটা অতটা ইজি না বস। বাইকে ঝড় জল বৃষ্টি রোদ সব সইতে হয়। রোদ তাও ঠিক আছে, রোদ তো আমার আরাম, মানে কি বলি, এখানে ঠান্ডা, এখন দেখো টেম্পারেচার 19 ডিগ্রি, ঠিকই ভালোই লাগছে। কিন্তু বৃষ্টিতে ভাই কালকে যে অবস্থা হয়েছিল তোমরা দেখেইছো। তো এটা হচ্ছে ব্যাপার। কাউকে একটা জিজ্ঞেস করবো, প্রথমবার তো এলাম, পেট্রোল না না ক্যাশ ফ্যাশ লাগে না। পেট্রোল কোনটা? এটা ডিজেল পেট্রোল E5 পেট্রোল E10 এটা ভরবো। এটা হ্যাঁ হয়ে গেছে।
কি দেখাচ্ছে ওখানে? ও 10.73, আচ্ছা আচ্ছা, ওটা পুশ করলেই হয়ে যায়। এটা রেখে দে তো ভাই, ওখানে রেখে দে। পে হচ্ছে ভিতরে। হ্যাঁ, তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এখন দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ 343 কিলোমিটার। লেটস গো। আসলে প্রথমবার তেল ভরলাম তো নিজে থেকে, মানে একবার ভরে নিলাম, এবার বুঝে গেলাম কী কেস, আগে তেল ভরো তারপর টাকা পে করো, নিজে থেকে তেল ভরো তারপর টাকা পে করো। একটু বাইরেও পড়ে গেলো, যাই হোক অসুবিধা নেই। তো যাই হোক, ট্যাঙ্ক মোটামুটি ফুল হয়ে গেছে, মোটামুটি না ফুলই হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক, এবার নিশ্চিন্তে নিশ্চিন্তে ঘোরা হবে, প্রপার ওয়েদার আছে, নিশ্চিন্তে ঘুরবো, কোনো অসুবিধা নেই। চলো লেটস গো। লুক অ্যাট দ্য ভিউ গাইস, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। ও কালকে যদি ওয়েদারটা পেতাম না বস, কালকে এই মানে সুন্দর ওয়েদারটা পেলে কি যে হতো ভাই, সেরা হতো সেরা। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দাও, এখন যেটা আছে সেটাই নিয়ে খুশি থাকো। টোটাল চালিয়েছি কাল থেকে বাইক 316 কিলোমিটার্স। কালকে ঝড় বৃষ্টির মধ্যে চালানো বেশি হয়নি, ঠিক আছে, আজকে সেটা মেক আপ করবো। দেখো তোমরা, দেখো জায়গাটা দেখো, জাস্ট জুম আউট করবো দেখবে তোমরা, ঠিক আছে? দেখো, ও ভাই সাহ, কি জায়গা ভাই! এই জায়গায় এই ভিউতে দাঁড়িয়েছি আমরা উইথ দিস বিউটি, হিমালয়ান 450। টপ ভাই টপ। ও এখানে দেখো ঘাস খাচ্ছে এরা, শিপ শিপ। बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम अभी जाओ ना। সুন্দর জায়গাটা দেখো, জাইগান্টিক মাউন্টেন্সের সাথে। এই জায়গাটা হচ্ছে আই লাভ স্কাই, ওয়েলকাম টু স্কাই অ্যান্ড লোচার্স। ও ভাই জাইগান্টিক ভিউ ভাই, জাইগান্টিক ভিউ ভাই, টপ। তার সঙ্গে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এখনো পড়ছে হালকা হালকা। একটু আগেও হালকা হালকা বৃষ্টি পড়ে আবার থেমে গেছিলো, রোদ্দুর উঠেছিল, ওরকমই হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, থামছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। হাওয়া মারাত্মক হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে উইন্ড ব্লাস্টটা, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। ভাইজার ডাউন আছে তাও বাপরে, মানে বাইক সরে যাচ্ছে এরকম হাওয়া দিচ্ছে, কি বলবো। চলো এখনো বাকি আছে 22 মাইলস, দেখাচ্ছে 8 ঘন্টার মতো লাগবে আমাদের ডেস্টিনেশন। তখন ওখান থেকে আবার নেক্সট জায়গায় যাবো। চলো যাওয়া যাক।
দেখো উপর থেকে উঠছে, ও ভাই ভিউটা দেখো, জাস্ট সামনে টপ ভিউটা দেখো কি লাগছে ভাই। ও সেরা 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 সেরা, কোনো কথা হবে না ভাই। ভাই এরকম রোদই থাক ভাই, বৃষ্টি হচ্ছে না। মানে কি হচ্ছে বলো তো, মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে, আবার রোদ দেখা দিচ্ছে, এরকম হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। জাস্ট এই ওয়াটারফলটা দেখো ভাই, কি সুন্দর ওয়াটারফলটা পড়ছে, সেরা লাগছে সেরা। ও হো ভাই এই ল্যান্ডস্কেপটাই মানে ডিফারেন্ট, মানে দেখো আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা ভিউ, এবার ডিফারেন্ট প্লেসেসে ডিফারেন্ট ভিউ। এবার কেউ যদি কম্পেয়ার করে এটাকে লাদাখের সাথে বা অন্য কোথাওর সাথে, তাহলে সেটা একদমই করা উচিত নয়। লাদাখের একটা আলাদা ভিউ, এটা একটা আলাদা ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। বাইকাররাই বোঝে বাইকারদের দুঃখ ভাই, দুঃখ আর মজা দুটোই। বাইকার মধ্যে দুঃখও আছে কিছু কিছু, কিছু কিছু মজাও আছে। রাস্তাটা দেখো, সেরা জায়গা ভাই, এটা কি, ও ভাই টপ টপ। তার সঙ্গে আমাদের ওই হোয়াইট বিস্ট, এটার নাম দিয়েছি আমরা হোয়াইট বিস্ট, দাঁড়িয়ে আছে। কি লাগছে গুরু, কোনো কথা হবে না। ও টপ টপ। তো দেখো চলে এসেছি আমরা এলিয়ান ডোনাল্ড ক্যাসেলে। তো এখানে শাহরুখ খান আর রানী মুখার্জির কুছ কুছ হতে হয় ডান্স শুটিং হয়েছিল এই ক্যাসেলটাতেই। এবার আমরা ক্লোজ যাব, ওটা হচ্ছে রাস্তা, যেতে হবে। চলো যাওয়া যাক। ও ভাই ভিউটা দেখো তোমরা, টপ টপ। दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना। Now in what's 360 plus 360? Yeah, 360 and another 360. 60. Must be like this. Let's go to স্কাই ব্রিজ। স্কাই ব্রিজের পর আরেকটা, স্কাই ব্রিজের পর আরও 2-3টে লোকেশন রাস্তাতেই পড়বে। তারপরে একটা ইয়ে আছে তোমার ওয়াটারফল, ওখানেও যাব। চলো যাওয়া যাক। ব্রিজটা চলে এসেছে প্রায়, আমরা উঠতে চলেছি স্কাই ব্রিজে। লেটস গো, লেটস অন দ্য ইনস্টা 360। বাপরে গাইস, ভিউটা দেখো এখানকার, টপ নচ বস, টপ নচ। রাইট সাইডটা কি লাগছে, ও ভাই টপ ভিউ ভাই, টপ ভিউ। এই যে আমরা লেফট টার্ন নিয়ে উঠে যাবো স্কাই ব্রিজে, উঠে বললাম সেই স্কাই ব্রিজে। ও ভাই 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 কি লাগছে ভাই, সেরা সেরা।
রাস্তা এখন এখানকার ভালোই রাস্তা আছে, এখানকার মানে রাস্তাঘাট নিয়ে কম্প্রোমাইজ হয়নি, রাস্তাঘাট মোটামুটি 99.99% ভালো, 0.1% খারাপ আছে, সেটা কোনো ম্যাটার না। ভাবেশ বলছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল বাঁদিকে, এখন গেলে অনেক সময় নষ্ট হবে বা ফালতু, ওসব পরে হবে। আগে ঘোরা ইম্পর্টেন্ট, খাওয়া হচ্ছে সেকেন্ডে। খাওয়া, জল, বিস্কুট, ম্যাগি খেয়েও থেকে যাব, কিন্তু ঘুরতে হবে, এক একটা জায়গা ঘুরতে হবে, এক একটা জায়গা ছুঁয়ে নিতে হবে, নিজের ছোঁয়া রেখে যেতে হবে উইথ হিমালয়ান 450। আবার বৃষ্টি চলে এলো, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সামনের পাহাড়টা দেখো, খালি সিঙ্গেল দাঁড়িয়ে আছে একাই, ঠিক আছে, জাইগ্যান্টিক মাউন্টেন একাই দাঁড়িয়ে আছে, মাউন্ট ফুজির মতো লাগে, দূর থেকে যদি কেউ দেখে মাউন্ট ফুজির ফার্স্ট কপি ভাববে ভাই। আর হঠাৎ করে মেঘ চলে এলো, আর মেঘ এলেই বৃষ্টি, মেঘের সাথে বৃষ্টি থাকবেই, কন্টিনিউয়াস অল টাইম, নর্মাল মেঘ আসছেই না, মেঘ এলেই বৃষ্টি নিয়ে আসছে। তো মেঘের পাটটা কেটে গেলে আবার বৃষ্টি চলে যাবে। সামনে দেখো স্কটল্যান্ডের পতাকাটা দেখো, কি সুন্দর লাগছে ফ্ল্যাগটা স্কটল্যান্ডের। দেখো সামনেটা পুরো মেঘ, মেঘালয় চলে এলাম। মেঘালয়া ভাই সাব, লেকটা বোঝাই যাচ্ছে না, এত মেঘ ভাই, এত হাওয়া। ও তাদের করে মেঘটা কাটিয়ে বেরিয়ে যায়, নয়তো বৃষ্টিতে ভিজতে হবে আবার। ভাই ভাই যা হাওয়া দিচ্ছে তোদের বলে এক্সপিরিয়েন্স করতে হবে, এটা বলে বোঝাতে পারছি না ভাই। ভাই বৃষ্টি থেমে যা ভাই, বৃষ্টি থেমে যা ভাই, ভিজাস না, কাল থেকে ভিজে আসছি। সামনে ওয়াটারফলটা দেখো তোমরা, ওহো ঠান্ডা লাগছে, বাপরে কি হিউজ, হ্যাঁ কি হিউজ ভাই, লেটস গো। ভাই এত হট করে মেঘ চলে এলো না ভাই, ভিজে গেলাম পুরো বৃষ্টিতে। আবার রোদ্দুর উঠবে দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে, রোদ্দুর থাকবে 10টা অবধি। এখানে তোমার সূর্য ডোবে রাত্রি 10টা 10:30টার পর, তো হট করে বৃষ্টি চলে যাবে, কখন কি হচ্ছে কেউ বলতে পারছে না, কেউ, মানে ওয়েদার ফরকাস্ট টু ফেল, এমন অবস্থা। তো চলো তাড়াতাড়ি যাই, দেখাচ্ছে আর আধ ঘন্টা লাগবে, 21 মাইল, ও মাই গড। তো বাড়ি থেকেই বলি আর কি। তো এডিনবরো থেকে টোটাল চালিয়ে আমরা কমপ্লিট করেছি 461.6 কিলোমিটার এখন অবধি। চলো আজকের দিনের লাস্টে একবার দেখাবো কত হচ্ছে, এরকম বৃষ্টি পড়লে বেশি হবে না। লেটস গো। হাওয়া দিচ্ছে দেখো, বাইক কাঁপিয়ে দিচ্ছে ভাই, ও ভাই 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 ভাই। চলো আমরা দাঁড়িয়েছিলাম এখানে, একটু চকলেট আর ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ এরপরে একটা ডেস্টিনেশন আছে, ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলটা দেখবো। তারপরে একটা ক্যাসেল আছে, ওই ক্যাসেলটা দেখবো, ক্যাসেল আর ওয়াটারফলটা পর আমাদের একটু হালকা পিছু আমাদের রুট ম্যাপে একটা ইয়ে ছিল, লাইট হাউস। তো লাইট হাউসটা দেখতে গেলে রাত্রির 12টা বেজে যাবে আমাদের হোটেলে যেতে, হোটেলে মানে আমাদের টেন্টে যেতে, তো সেটা ইম্পসিবল হয়ে যাবে। যতক্ষণ আলো আছে তোমরা রাইড করো, অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা রাইড করো না, সেটাই বলবো। টেন্টে যেতে সময় লাগবে, 2 ঘন্টা মতো লাগবে, মানে 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, মানে বারবার বাড়ি যাই হোক, বাড়ি টেন্টে পৌঁছে যাবো। দেখা যাক কতটা কী হয়। চলো, রাস্তাও শুরু হয়ে গেছে। রাত্রি
বাড়ছে না ঠান্ডাটা বেড়ে 13 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে 30। ভিউটা দেখো তোমরা সামনের, অতুলনীয় ভাই সাহ, শেপটাই আলাদা পাহাড়ের। ভিউটা দেখো, টপ সিঙ্গেল ট্র্যাক রোড, সামনে থেকে সিঙ্গেল ট্র্যাক হয়ে যাচ্ছে। চলো ও ভাই সাহাব, বাস, হ্যাঁ এইসব রাস্তায় বাস, হোয়াট? সামনের রাস্তাটা দেখো তোমরা গাইস, লাইন টার্ন। রোদ্দুরটা ওঠ ভাই, রোদ্দুরটা ওঠ প্লিজ, রোদ্দুরটা লাগবে ভাই। ও যা ঠান্ডা লাগছে। ওয়াটারফলটা দেখো, সুন্দর একটা ওয়াটারফল। दिल में बसे हो तुम। ও ভাই কি রাস্তা ভাই, হুটার ভেড়া রাস্তা চলে আসতে পারে। জায়গাটা মানে আলাদাই শেপ, পাহাড়ের শেপটা আলাদাই ভাই, অন্যরকম ভাই। এসে ওটা বাঁ দিকের পাহাড়টা দেখো কি লাগছে বস, সেরা মানে উপরটা মানে মেঘে যে ঢেকেছে বাপরে। আর ডান দিকে এটা দেখো বিউটিটা, সমুদ্রটা আনরিয়াল। উফ, আকাশ আর সমুদ্র মিশে গেছে। ও সামনেটা মনে হচ্ছে সমুদ্রে নেমে যাবো বাইক নিয়ে। হ্যাঁ এটা কি, আপনি মনে হচ্ছে সমুদ্রে নামছি ভাই। ভাই সাহেব আমি তো 2 মিনিটের জন্য ভয় পেয়ে গেছিলাম গাইস, আমার মনে হচ্ছে এটা সমুদ্রে নামছি আমি বাইক নিয়ে। ও ভাই দূর দূরান্ত সমুদ্র, সমুদ্র ছাড়া কিচ্ছু নেই ভাই 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 ভাই। তো দেখো এই মুগ্ধ ভরা ভিউটা দেখো তোমরা। উফ ভাই এদিকে কালো মেঘটা দেখে আমার খুব ভয় লাগছে ভাই, যখন তখন বৃষ্টি আসতে পারে। ঠিক আছে, ওদিকে বাড়িগুলো দেখো কি ছোটো ছোটো খুলতে খুলতে বাড়ি পাহাড়ের বুকে, সুন্দর লাগছে। ওদিকে পাহাড়ের শেপটা দেখো আলাদাই, আর এদিকে সমুদ্র সেরা 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 লাগছে। ওদিকে ভেড়াগুলোকে দেখো খালি ছোট্ট ছোট্ট বাচ্চা খেলনার মতো লাগছে এইটুকুটুকু। এখানে মানুষ কি করে থাকে ভাই, বাপ রে, মানে এই জায়গাটা ভাবো একটা মানুষ থাকে, হ্যাঁ গাড়ি ছাড়া তো ইম্পসিবল। আয় বাবা রোদ্দুরটা, আয় বাবা একটু গায়ে পড়, শান্তি লাগবে। আর 10 মিনিট মতো লাগবে। চলো ভাই সাহেব, হ্যাঁ এটা কী রকমের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখেই আমি বাবা বাপরে এক্সট্রিম অফবিট হয়ে গেছে ভাই। এসব জায়গায় কেউ আসে না, কেউ না, নিজের গাড়ি বা বাইক ছাড়া ইম্পসিবল আসা। হাত দিকে এখানে হাত দেখানো মনে হচ্ছে রেসপেক্ট, আগেই বলেছিলাম ভাই। ওটা আবার কি স্ট্রাকচার, আলাদা আলাদা স্ট্রাকচার দেখছি আমি সকাল থেকে। ভাই এটা এক্সট্রিম সরু রাস্তা হয়ে গেছে, পিছনের গাড়িটাও আর দেখতে পাচ্ছি না ভাই, পুরো একা আমরা। ওই যে রাস্তাটা উঠে গেছে, ওই রাস্তাটা আমরা উঠে যাবো, সামনে একটা গাড়ি যাচ্ছে, চলো। এখানে কে থাকে ভাই, এখানে আসতে যেতে হবে ভাই, জোরে গেলে কেউ যদি মাঝখানে চলে আসে কোনো ভেড়া না, চাপ হয়ে যাবে ভাই। কত ভেড়া দেখ এখানে,
যেখানে কেউ আসবে না সেখানে আমরা চলে যাব। ওই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছ তোমরা দূরে, ওই ক্যাসেলটা হচ্ছে ডানটাম ক্যাসেল। ডানটাম ক্যাসেল, এটা একটা আইল্যান্ড। এখানে মেঘের জন্য বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে। ঠিক আছে, চলো এখান থেকে না দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। ভাই সেরা ভাই, কি এটা? ও ভাই, দাঁড়িয়েছিলাম আমরা, জায়গাটা দেখো, সেরা জায়গা। বেশিক্ষণ দাঁড়াবো না, ওইদিকে তোমার দিকেছিলাম, ক্যাসেলটা ওইদিকে আছে, ওই যে ক্যাসেলটা, ওই যে ক্যাসেলটা। তো দাঁড়িয়ে আছি এখানে। ভাবেছে ফোনটা একটু পড়ে গেছিলো, পড়ে গিয়ে স্ক্রিনটা ভেঙে গেছে, এরমভাবে পড়েছে। অসুবিধা নেই, 17 Pro Max, তো 1 বছরও হয়নি, তো রিপ্লেস হয়ে যাবে। তো এই যে ভিউ, দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ দাঁড়াবো না, 5 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে যাবো। 2 ঘন্টা জার্নি করতে হবে এখান থেকে হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছি এখানে ভিউটা। একটু রেডবুল ব্রেকে দাঁড়িয়েছি, রেডবুল ব্রেক। রেডবুল না খেলে রেডবুল গিভস ইউ উইংস। তো এখন অবধি আমরা দেখাই যে আমরা চালিয়েছি কতটা। এখানে 3132 টোটাল চলেছে হচ্ছে 575.3 কিলোমিটার। আর মাইলেজ দিচ্ছে হচ্ছে 28-এর মাইলেজ দিচ্ছে। 30 দিচ্ছিল, 2 কিলোমিটার পার লিটার কমে গেছে, কারণ আমি টেনেছি লাস্টে 120 130 এ টানা হয়েছে। ভাই হোয়াট আ বিউটি! ফাইনালি অনেক ক্লাইম্ব করার পর নিচে আমাদের বাইক পার্ক করা আছে, অন্ধকারে জানি কিছু বোঝা যাবে না। ওপরে উঠেছি অনেকটা, দিয়ে দেখাই রাতে, সকালে ভালো করে দেখাবো। এটা হচ্ছে আমাদের কেবিন, এই যে এটা হচ্ছে আমাদের কেবিন। রাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও যতটা পারছি দেখাচ্ছি। ঠিক আছে, এদিকে টয়লেট আছে, মানে পুরো অফবিট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পিওর অফবিট। এটা হচ্ছে আমাদের রুম, ছোট্ট একটা বাল্ব আর কিচ্ছু নেই। ওদিকে পিছনে জানলা, কালকে সকালে ভালো করে দেখাবো। আজকে ব্লগটি অবধি থাক, খুব হেক্টিক জার্নি হয়ে গেছে, গাড়িতে তেলও নেই, তেল ভরাতে হবে। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে।